কমিউনিস্ট পার্টি থেকে তাড়িয়ে দেওয়া হয়েছিল ঋতব্রতকে, আর সেই ঋতব্রতকে তুমি তুলে নিয়েছিল কোলে করে মমতা ব্যানার্জি, যে সিপিএম থেকে এসেছে ভালো মাল পেয়েছি, আর সেই মালটা নেবার পর আজকে জেতার পর তৃণমূলটা চলে গেছে ঋতব্রতর দিকে। গোটা পশ্চিমবঙ্গের তৃণমূল নামক সত্যটাকে মমতা ব্যানার্জি নেই, গোটা পার্টিটা উঠে গেছে। যে মুসলিম সমাজকে যদি বলা হয়েছিল আমাকে ভোট দাও, তৃণমূলকে ভোট দাও, নাহলে বিজেপি চলে আসবে, আজকে ভালো তৃণমূল যারা দিল্লিতে বসে আছে, আপনি এই ভালো তৃণমূলের পিছনে আছে একটা রাজনৈতিক শক্তি, সেটার নাম হচ্ছে বিজেপি। এই বিজেপি ভালো তৃণমূলটাকে তৈরি করেছে। পার্লামেন্টে যে সমস্ত আইন পাস হবে, এই সমস্ত এমপিরা, এই সমস্ত এমএলএরা বা বিধানসভা এবং এমপিরা পার্লামেন্টের ভেতরে তৃণমূল যা প্রস্তাব দেবে সেই প্রস্তাবে হাত তুলে সমর্থন জানাবে। আর সেই জন্যই তৃণমূলকে সাথে রেখে বিজেপি এই নাটকটা করেছে যে গোটা তৃণমূলের অংশটাকে নব্য তৃণমূল বলে তারাইকে কিনে নিয়েছে। মমতা ব্যানার্জির ব্যাংক অ্যাকাউন্টে 679 কোটি টাকা আছে তৃণমূল ফান্ডে। সেই 679 কোটি টাকা এখন মমতা ব্যানার্জির থাকবে না নব তৃণমূলের দিকে চলে যাবে? এরই এখন সুপ্রিম কোর্ট, হাইকোর্টে এই সমস্ত কেস কাবারি চলছে। তবে আপনি এটা বুঝে নিন, তৃণমূল পশ্চিমবাংলায় দাঁড়াতে পারবে না। আর দাঁড়াতে পারবে না বলেই বিজেপি ঠিক করে নিয়েছে যে পশ্চিমবাংলার জায়গাটাকে ফাঁকা রাখা যাবে না। আর ফাঁকা থাকলে কমিউনিস্ট পার্টি ঢুকবে, ফাঁকা থাকলে লাল ঝান্ডার পার্টি মাথা দাঁড়া দেবে। অতএব নব্য তৃণমূল তৈরি করে, নব্য তৃণমূল, আজকে নব্য তৃণমূলকে সাপকে দাঁড় করিয়ে পশ্চিমবাংলার মতো সমাজকে বলো এই দেখো আসল তৃণমূল। এই তৃণমূলটাকে তোমাকে ভোট দিতে হবে। ভোটকে ভাগ করার জন্য সাপটে নিয়ে আসা হচ্ছে নতুন তৃণমূলকে, ঋতব্রতর পার্টিটাকে নিয়ে আসা হচ্ছে সাপটে। আজকে সেই ঋতব্রতর পার্টিটাকে সাপটে দাঁড় করিয়ে মুসলিম সমাজকে বলবে লাল ঝান্ডা নয়, লাল ঝান্ডা নয়, ওই তৃণমূলে ভোট দাও। কারণ পশ্চিমবাংলার পুরো ভ্যাকেন্ট হয়ে গেছে। তৃণমূল না থাকলে লাল ঝান্ডার পার্টিকে কেউ রুখতে পারবে না। গ্রামে গঞ্জে রাস্তায় শহরে যেখানেই দেখেছে 4 তারিখের পর থেকে কাতারে কাতারে মানুষ রাস্তায় নেমেছে। বাঁচার একটাই রাস্তা, ওই যে নিশান লাল ঝান্ডা, সেই লাল ঝান্ডাকে কাঁধে নিয়ে রাস্তায় মানুষ নেমেছে। কমিউনিস্ট পার্টি থেকে তাড়িয়ে দেওয়া হয়েছিল ঋতব্রতকে, আর সেই ঋতব্রতকে তুমি তুলে নিয়েছিল কোলে করে মমতা ব্যানার্জি, যে সিপিএম থেকে এসেছে ভালো মাল পেয়েছি, আর সেই মালটা নেবার পর আজকে জেতার পর তৃণমূলটা চলে গেছে ঋতব্রতর দিকে। গোটা পশ্চিমবঙ্গের তৃণমূল নামক সত্যটাকে মমতা ব্যানার্জি নেই, গোটা পার্টিটা উঠে গেছে। যে মুসলিম সমাজকে যদি বলা হয়েছিল আমাকে ভোট দাও, তৃণমূলকে ভোট দাও, নাহলে বিজেপি চলে আসবে, আজকে ভালো তৃণমূল যারা দিল্লিতে বসে আছে, আপনি এই ভালো তৃণমূলের পিছনে আছে একটা রাজনৈতিক শক্তি, সেটার নাম হচ্ছে বিজেপি। এই বিজেপি ভালো তৃণমূলটাকে তৈরি করেছে। পার্লামেন্টে যে সমস্ত আইন পাস হবে, এই সমস্ত এমপিরা, এই সমস্ত এমএলএরা বা বিধানসভা এবং এমপিরা পার্লামেন্টের ভেতরে তৃণমূল যা প্রস্তাব দেবে সেই প্রস্তাবে হাত তুলে সমর্থন জানাবে। আর সেই জন্যই তৃণমূলকে সাথে রেখে বিজেপি এই নাটকটা করেছে যে গোটা তৃণমূলের অংশটাকে নব্য তৃণমূল বলে তারাইকে কিনে নিয়েছে। মমতা ব্যানার্জির ব্যাংক অ্যাকাউন্টে 679 কোটি টাকা আছে তৃণমূল ফান্ডে। সেই 679 কোটি টাকা এখন মমতা ব্যানার্জির থাকবে না নব তৃণমূলের দিকে চলে যাবে? এরই এখন সুপ্রিম কোর্ট, হাইকোর্টে এই সমস্ত কেস কাবারি চলছে। তবে আপনি এটা বুঝে নিন, তৃণমূল পশ্চিমবাংলায় দাঁড়াতে পারবে না। আর দাঁড়াতে পারবে না বলেই বিজেপি ঠিক করে নিয়েছে যে পশ্চিমবাংলার জায়গাটাকে ফাঁকা রাখা যাবে না। আর ফাঁকা থাকলে কমিউনিস্ট পার্টি ঢুকবে, ফাঁকা থাকলে লাল ঝান্ডার পার্টি মাথা দাঁড়া দেবে। অতএব নব্য তৃণমূল তৈরি করে, নব্য তৃণমূল, আজকে নব্য তৃণমূলকে সাথে দাঁড় করিয়ে পশ্চিমবাংলার মতো সমাজকে বলো এই দেখো আসল তৃণমূল। এই তৃণমূলটাকে তোমাকে ভোট দিতে হবে। ভোটকে ভাগ করার জন্য সাথে নিয়ে আসা হচ্ছে নতুন তৃণমূলকে, ঋতব্রতর পার্টিটাকে নিয়ে আসা হচ্ছে সাথে। আজকে সেই ঋতব্রতর পার্টিটাকে সাথে দাঁড় করিয়ে মুসলিম সমাজকে বলবে লাল ঝান্ডা নয়, লাল ঝান্ডা নয়, ওই তৃণমূলে ভোট দাও। কারণ পশ্চিমবাংলার পুরো ভ্যাকেন্ট হয়ে
তৃণমূল না থাকলে লাল ঝান্ডার পার্টিকে কেউ রুখতে পারবে না। গ্রামে গঞ্জে রাস্তায় শহরে যেখানেই দেখেছে 4 তারিখের পর থেকে কাতারে কাতারে মানুষ রাস্তায় নেমেছে। বাঁচার একটাই রাস্তা, ওই যে নিশান লাল ঝান্ডা, সেই লাল ঝান্ডাকে কাঁধে নিয়ে রাস্তায় মানুষ নেমেছে।